সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে বরিশাল বিভাগীয় সমিতির ইফতার আয়োজন। আলামিন রিফাতের প্রতিবেদনে বিস্তারিত। বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত 6 মার্চ শুক্রবার নগরীর এক্সেস রোডে অবস্থিত মানজুমা প্যালেন্স কনভেনশন হলে দোয়া ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। শুরুতেই সংগঠনের মহাসচিব লিয়াকত আলী হাওলাদার স্বাগত বক্তব্য রাখেন। এবং এটা এযাবৎকালে সাংগঠনিকভাবে কখনো এই পর্যায়ে দাঁড়ায়নি। এর আগে শুধু নামে ছিল, কোনো রেজিস্ট্রেশন একটা ছিল, কিন্তু কোনো রেজিস্ট্রি ছিল না, রেজিস্টার ছিল না। এখন আল্লাহর রহমতে আমরা এই অ্যাবাভ 1000 অর্থাৎ কত হাজার খানেক সদস্য আমাদের 4-5টা অঞ্চলে। অনুভূতি তো অবশ্যই ভালো, এবং আমরা এটা করতে পারি, আল্লাহর কাছে শুকরিয়া। আমরা যেন এটা করে যেতে পারি এই সামাজিক কাজগুলি, এবং সবাই মিলেমিশে যাতে আমরা থাকতে পারি, এই জন্য আমি খুব খুশি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইফতার মাহফিল উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ আলী আরশাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। ভবিষ্যতে আরো আমরা বড় আকারে করতে পারি এবং আমাদের ইফতার পার্টি যেন খুব সুন্দর করে করতে পারি, এজন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন। বরিশাল বিভাগ সমিতি জিন্দাবাদ। অনুভূতি কেমন সেটা ভাষা ব্যক্ত করার মতো না। আপনি জানেন যে গত বছর আমি এই আয়োজক কমিটির আহ্বায়ক ছিলাম। আমার সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সাথে যারা এই কমিটিতে ছিল তাদের প্রতি, প্লাস যারা অংশগ্রহণ করছে, যারা আর্থিকভাবে সহায়তা করছে, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং অনুভূতি খুবই ভালো, যা ব্যক্ত করার মতো না। আশা করি ভবিষ্যতে আমরা আরো অনেক ভালো কিছু করবো। অবশ্যই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরে, কারণ আজকে যদি আমরা এটা চালু করতে পারি, এটা যুগের পর যুগ চলতে থাকবে। এখান থেকে মেধার বিকাশ ঘটবে, মেধার মূল্যায়ন হবে, সমিতিও মূল্যবোধ বাড়বে। কারণ আমরা আসলাম, ইফতার খেয়ে গেলাম, হলো না। এই যে ছেলেপেলারা আজকে আসছে, এরা আরেকদিন আরেকটা প্রোগ্রামে যে স্মরণ করবে যে বরিশাল বিভাগ সমিতি আমাদেরকে মূল্যায়ন করছে, ওদের লেখাপড়া, ওদের ক্যালিবার আরো উৎসাহিত হবে। এটাই আমরা চাই এবং এর ধারাবাহিকতা বজায় থাকবে। আসলে আমরা আলাদাভাবেই প্রতি বছর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করে থাকি। এবার তাদের অভিনন্দন, তাদের সংবর্ধনা সাথে দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। এতে চট্টগ্রামের বসবাসরত বরিশাল বিভাগের বিভিন্ন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট সনদপত্র তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম দীর্ঘদিন ধরে বরিশালবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি শিক্ষা ও সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছি, এবং আজকে যে আয়োজনটা আপনারা এখানে দেখেছেন, যে বিশাল পরিসরের আয়োজন, এই আয়োজনটা কমপ্লিটলি বরিশাল বিভাগীয় সমিতির আমরা যারা কার্যনির্বাহী কমিটিতে আছি আমাদের অর্থায়নে হয়েছে। আমরা কিন্তু কারো কাছ থেকে অনুদান, চাঁদা বা অন্য কোনো কিছু নিয়ে আমরা করিনি। আমরা চেয়েছি যে চট্টগ্রামে বৃহত্তর বরিশালবাসীদের একত্রিতকরণ একটা মিলনের মাধ্যমে। আমি আয়োজক কমিটি বা আয়োজন যারা করছে তাদের প্রতি সন্তুষ্ট। এবছরের যে আয়োজনটা হয়েছে, আমরা আগামীতে ধারা অব্যাহত রাখব। শিক্ষার্থীদের আমরা একটা সাহায্য কামনা করি যে আমাদেরকে যে ডাটাগুলো দেওয়া হয় সেগুলো যেন পরিপূর্ণভাবে আমাদের একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেওয়া উচিত। এটা শিক্ষার্থীদের আমরা নজর দেবো, কারণ তাহলে আমাদের কাজ করতে গেলে আরও সহজ হবে। হয়েছে আমাদের ইফতার মাহফিল কন্টিনিউ চলতেছে। এর আগেও বিগত আমরা 2023 আপনারা হয়তো শুনছেন স্টেজে হয়েছে যে আমরা একটা বার্ষিক বনভোজনের মাধ্যমে বরিশাল বিভাগীয় সমিতি আমরা পুনর্জীবন করেছিলাম। সেটা আমরাই করেছিলাম এবং সেখানেও আমি দায়িত্বে ছিলাম। আমিও সার্বিক সকলে যারা সহযোগিতা করছে, সকলে আপনারা সহ উপস্থিত যারা ছিলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে। আজকে ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর হয়েছে। আমি আগামীতে আশা করি আরও ভালো হবে। আপনারা বরিশাল বিভাগের অন্তর্গত যারা চট্টগ্রাম বসবাস করছেন সকলেই সদস্য হয়ে যাবেন। আপনাদের প্রতি বিনয় অনুরোধ রইল। সকলকে আগাম অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। পরে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি আবু হানিফ মনোমান। মেহরবানি করে ক্ষমা করে দিয়ে
আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। শুনেছেন বিশেষ করে দোয়া শেষে উপস্থিত অতিথিরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও ক্রীড়া শিক্ষার্থীদের সংবর্ধনা কমিটির সদস্য সচিব সৈয়দ মইনুল ইসলাম মঈন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি আনোয়ার হোসেন মিজান, সিনিয়র সহসভাপতি এম জহিরুল আলম, প্রীতি শিক্ষার্থীদের সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর ডাক্তার আব্দুল করিম এবং কেন্দ্রীয় সহসভাপতি ও দোয়া ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আতাউর রহমান কবির রমজানের তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়া বিভাগের চেয়ারম্যান ডক্টর আমিনুল হক। 16 বাংলা টিভি, আবহমান বাংলার